কি শরিয়া আইন সমাজে প্রতিষ্ঠিত হইলে আমরা ভয় পাই না? যারা চোর, ডাকাত, জিনাখোর, বদমাশ, লম্পট এরাই শরিয়া আইনকে ভয় পায়। কথা বলুন ঠিক কিনা? শরিয়া আইনে বিচার করার কথা বলে ইসলামকে কটাক্ষ করা হয়, বলে যে এই হাফেজরা নাকি শরিয়া আইন চাই, এ আবার জেনা করেছে, এর শরিয়া আইনে বিচার করা হোক। বেটা, আমরাও চাই শরিয়া আইনে বিচার। তোমার মতো চান্দাবাজ, ছেঁচড়া, জিনাখোর শরিয়া আইন আসলে তোমারও বিচার হবে। কথা বলুন ঠিক কিনা? শরিয়া আইন আমরা এখনো চাই। আপনারা শরিয়া আইন বাংলাদেশে নিয়ে এসে তার বিচার করেন, সমস্যা নাই, কিন্তু শরিয়া আইন তো বাংলাদেশে নাই। রাষ্ট্রীয় আইনে বিচার করা হোক। শরিয়া আইনে তার সর্বোচ্চ 5-7 বছর জেল হতে পারে, রাষ্ট্রীয় আইনে যদি তার বিচার হয় সর্বোচ্চ 2-4-5 বছর জেল হতে পারে। কিন্তু শরিয়া আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, এই কুলাঙ্গার হাফেজকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হতো। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে হাফেজ আলেমরাই জিনার বিপক্ষে সবচাইতে বেশি। সুতরাং শরিয়া আইনকে নিয়ে তুমি কটাক্ষ করে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে? শরিয়া আইনকে কটাক্ষ করার কোনো সুযোগ নাই। সুতরাং যারা অস্বীকার করে কোরআনকে, শরিয়া আইন মানতে চায় না, বলে কিসের শরিয়া আইন, এরা নিজেই এই জেনার কাজে লিপ্ত হয়। এদেরকে শরিয়া আইন এদের উপরে কার্যকর করা হোক। বেটা, কুমিরকে তুমি সর্দির ভয় দেখাও? কুমির তো সারা জীবনেই পানির মধ্যে থাকে, তাকে কোনো সর্দি লাগে না। সুতরাং আমরা সারা জীবন কোরআন সুন্নাহর উপরে থাকি। শরিয়া আইন সমাজে প্রতিষ্ঠিত হইলে আমরা ভয় পাই না। যারা চোর, ডাকাত, জিনাখোর, বদমাশ, লম্পট এরাই শরিয়া আইনকে ভয় পায়। কথা বলুন ঠিক কিনা? শরিয়া আইন হোক, এটা বাংলাদেশের সবাই চায়। দেখিয়ে দিচ্ছে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে তারা ইসলাম প্রেমিক এবং দেশ প্রেমিক ছাত্রদেরকে আজকে জয় জয়কার তারা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? হিজাবি যে আমার বোনেরা হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যেতে পারতো না, সেই হিজাব পরে হিজাবি মহিলাদেরকে সর্বোচ্চ ভোটে জাতীয় ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে আমরা দেখেছি, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছি। এরপরে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তিকে আমরা থাকতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে ইসলামের বিপক্ষে কোনো ব্যক্তিকে দাঁড় হতে দেওয়া হবে না। তারা সুযোগ পেয়ে এটা প্রমাণ করেছে। কথা বলুন ঠিক কিনা? তাই বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই দেশে ইসলামকে গালি দিয়ে, মা বোনদেরকে গালি দিয়ে, আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে, যারা বোরকা পরে তাদেরকে ইসলামিস্ট বলে গালি দিয়ে ইসলামকে দাবায় রাখা যাবে না। ইসলাম একজন প্রতিষ্ঠিত করবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।